আজ অনুচ্ছেদের রচনাবলী পর্ব 5। এই পর্বে আমি চলতি ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়েই পরিবেশন করছি ছেঁড়া বুটের মহাকাব্য। কিন্তু আগের পর্বগুলো, অর্থাৎ যেখানে জলা ভরাট, বেআইনি নির্মাণ এবং চাকরি চুরি কথা বলেছিলাম, সেগুলো কিন্তু যাদেরকে বিঁধে বলা তাদের ওপর যথেষ্ট প্রভাব ফেলছে। আজ এটা পর্ব শুরু করার কিছুক্ষণ আগেই আমাদের এলাকার এক বাংলাদেশি মহিলা, যিনি অনুপ্রেরণায় এসআইআর টপকে ভারতীয় হয়ে গেছেন। কেন, অনুপ্রেরণার প্রচুর দাদা দিদিরা তো ছিলেন যারা এসআইআর দিয়ে কিন্তু বেশ কিছু বাংলাদেশিকেও ভারতীয় বানিয়ে ফেলেছেন। সেরকম একজন বাংলাদেশি মহিলা আমাকে সমাজ কল্যাণের কথা শেখাতে এসেছিলেন। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই আপনার থেকে সমাজ কল্যাণ শিখব, কিন্তু এই জলা ভরাট, বেআইনি নির্মাণ এগুলোর বিরুদ্ধে আমি বলা বন্ধ করব না। অর্থাৎ আমার এই অনুচ্ছেদের রচনাবলী চলতেই থাকবে। তবে আজ আমি এসব নিয়ে বলছি না। আজ আমার লেখার মূল বিষয় হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ এবং গরিব দেশগুলোর যে বাচ্চাগুলো খেলতে আসে তাদের নিয়েই লেখা ছেঁড়া বুটের মহাকাব্য। এটা অসমের একটি পত্রিকা থেকে আমার কাছে আহ্বান করেছিল, সেটাই আমি লিখেছি, ওটাই পড়ছি। ছেঁড়া বুটের মহাকাব্য। সেখানে ট্রফির জৌলস নেই, নেই কোনো আলোর রোশনাই। সেখানেও এক টুকরো মেঘলা আকাশে ফুটবলের স্বপ্ন ওড়ে। আফ্রিকার ধুলো ওড়ানো মাঠ কিংবা লাতিন আমেরিকার বস্তির গলি, সেখানকার ক্ষুধার্ত শৈশব চর্মগোলকের মধ্যে খুঁজে পায় বেঁচে থাকার বলি। ছেঁড়া বুট নয়তো খালি পায়েই চলে ঘাসের অভাবী যুদ্ধ। পেটের ক্ষুধা ভুলে গিয়ে ওরা পায়ে পায়ে রচে যায় এক নতুন মন্ত্র। ফিফা ট্রফির ওই সোনালি ঔজ্জ্বল্যের গভীরে লুকিয়ে থাকে কোনো এক গরিব মায়ের চোখের জল আর ভোরের আকুল প্রার্থনা। কাঁচা মাটির বুক চিরে যে ছেলেটি আজ বিশ্বমঞ্চে বুক চিতিয়ে দাঁড়ায়, সে তো শুধু গোল করে না, সে তার দেশের দারিদ্র্যকে লাথি মারে। তার প্রতিটি ড্রিবলিংয়ে মিশে থাকে বুলেটের শব্দ। এড়িয়ে যায় সে বেঁচে থাকার লড়াইকে। তার প্রতিটি শটে থাকে অবহেলার দেওয়ালে সজোরে আঘাত করার করজাই। ওরা শুধু জয়ের জন্য খেলে না, ওরা খেলে অস্তিত্বের টানে। ফুটবল সেখানে বিনোদন নয়, এক চুলতে মুক্তির অর্থ। বিশ্বমঞ্চের গ্যালারিতে যখন ওড়ে বিজয়ী দেশের রঙিন পতাকা, তার পেছনেই জলজল করে এক লড়াকু উপাখ্যান, যা সচরাচর লেখা থাকে না। ফুটবল তো আসলে সেই সব নামহীন যোদ্ধাদেরই গল্প, যারা শূন্য পকেট আর বুক ভরা স্বপ্ন নিয়ে পুরো পৃথিবীকে জয় করে যায় একটু একটু করে। আসুন আমরা এই ছেঁড়া বুটের মহাকাব্য উদযাপন করি এবং আমাদের দেশও যাতে এই খরা কাটিয়ে পরের বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে, তার জন্য সচেষ্ট হই।